আমি সমীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রয়েছি আমরা হানিমুন ট্রিপের সেকেন্ড লাস্ট ডেটে মলডিভসে। সো একদম ভোর ভোর আমরা উঠেছিলাম কিছু শ্যুট করব বলে, কিছু এদিক ওদিক হেঁটে দেখবো বলে। ইউজুয়ালি কী হয়, আমার সকালবেলা ওঠার একদম এনার্জি থাকে না, বাট অরিজিৎ একদমই এই ক্ষেত্রে আমার উল্টো। ও হচ্ছে ঘুরতে আসা মানে ঘুম হবে না, না ঘুমিয়ে চারিপাশটাকে দেখে নিতে হবে, এক্সপ্লোর করে নিতে হবে। ঘুরতে এসে আবার ঘুমানো কি, আমি আবার উল্টো, আমার আরামটা খুব দরকার। আমি বাড়িতেও ঘুমাবো, ঘুরতে গিয়েও ঘুমাবো। ঘুম ইজ ইম্পর্টেন্ট গাইস। বাইরে এখন হট করে বৃষ্টি নেমে গেল, বাট এখানে রোদ রয়েছে, বাট রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। ঝিঝি 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি এখন যাচ্ছি রিসেপশানে কয়েকটা কথা বলার ছিল। ওয়াও, জাস্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের রুম চেঞ্জের ব্যাপার রয়েছে, আমরা ওয়াটার ভিলাতে যে শিফট করব, তো কোন টাইমে শিফট হবে সেটা নিয়ে একবার ওদের সাথে কথা বলবো। আর লাঞ্চেও যেতে হবে, লাঞ্চে বলছি ব্রেকফাস্টেও যেতে হবে। এখন বাজে হচ্ছে 7টা মতো বাজে, 7টা না 7:30 বাজে। 7টা থেকে 10টা অবধি ব্রেকফাস্ট রয়েছে। দেখি রিসেপশনে লোক আছে, আমি একবার রিসেপশনে তা ওদের সাথে একবার কথা বলে নিই। দেখো জাস্ট ওটা কি সুন্দর লাগছে। কেউ নেই বৃষ্টির মধ্যে, আমি একা বৃষ্টির মধ্যে উঠে বেড়াচ্ছি। तो मतलब कौन सी कंट्री से हो? বাংলাদেশ। আমিও বাঙালি, এই জন্য যা জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে। কলকাতা। আমি কলকাতার থেকে। দেখে মনে হলো আপনি বাঙালি, তাই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, কতদিন ধরে এখানে আছেন? আমরা তো ওই রিসোর্টে 5 বছর ধরে কাজ করি। কোন রিসোর্টে? এখানে আলিমাতা। আলিমাতা। ও আলিমাতা, নাকাই কোম্পানি আলিমাতা। ইন্ডিয়ানরা আসে, মানে খুব বেশি পরিমাণে আসে? ইন্ডিয়ানরা আছে তো, মানে বারে আছে, মানে কম বেশি আছে, সব কম বেশি আছে। কম আছে আর কি। দেখি যে বেশিরভাগ অন্য দেশ থেকে আসে, মানে ইন্ডিয়ান অতটা দেখলাম না আমি। ইন্ডিয়ান এই জায়গায় ইন্ডিয়ান কম, এই জায়গায় সব ইন্ডিয়ান লঙ্কা কম, কিন্তু আমরা মাহফুজিতে ছিলাম 2 দিন, মাহফুজি। ওখানে প্রচুর মাহফুজি। বাংলাদেশি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ার থেকে প্রচুর, বিভিন্ন জায়গার থেকে প্রচুর লোক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা আসলাম। আচ্ছা। দেখে মনে হলো বাঙালি, যাই জাস্ট একবার জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি বাঙালিদের দেখে বোঝাই যায়। এখানে বললো কি একটা জল ঢলের কি একটা হচ্ছে, বালির জল, সেই সবে কাজ করছে না। ওয়েদারটা খুব সুন্দর, রোদ রয়েছে, বাট রোদের তাপটা এখন লাগছে না, যেহেতু বৃষ্টিও পড়ছে কন্টিনিউসলি, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। কতটা কি বোঝা যাচ্ছে না, বাট বৃষ্টি। তো তোমরা দেখতেই পেলে, আমি যে সময়টা শুটফুট করে গিয়ে ঘুমাচ্ছিলাম, অরিজিৎ চারপাশ অলরেডি এক্সপ্লোর করে নিয়েছে। এবার আমি ঘুমন্ত অবস্থায় টলতে টলতে উঠেছি। উঠে এবার যাবো ব্রেকফাস্ট করতে। মুড একটুও ভালো নেই গাইস, কারণ আমি ঘুম থেকে উঠে আমার অনেকটা টাইম লাগে নর্মাল হতে। তো ওই টলতে টলতে যাচ্ছি। ওই ক্লিপটা আমি অরিজিৎকে দিতে না করেছিলাম, বাট ও স্টিল দিয়েছে, বলছে এটা মেমোরি হিসাবে রেখে দেবে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9:30। এখানে 7 to 10 হচ্ছে ব্রেকফাস্ট টাইম। তো আমরা এখন 9:30 বাজে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে, তারপর পেছন দিকে একটা দোলনা রয়েছে জলের মধ্যে, যে দোলনাটা তোমাদের দেখালাম, মানে ওই দিকটা গেছিলাম, ওই দোলনাটার থেকে কিছু কিছু ফটোশ্যুট করবো। আমাদের ম্যাচিং হ্যাঁ, আমাদের ম্যাচিং চেষ্টা করেছি।
চেষ্টা করেছি। সব কিছু একটু ম্যাচিং করে আনার, বাট এত আউটফিট এনেছি সব পরে শেষ করতে পারবো না। পিকচার তো নিতে হবে না। আর রেস্টুরেন্টে এন্টার করি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, হচ্ছে ভার রেস্টুরেন্ট। সসে সব জায়গাতেই তুই পাবি মোটামুটি। তুই ইনস্টাটা করবি? বলছি আমার মুড ভালো নেই, ঘুম থেকে উঠেছি আর তখন বলছে যে আমাকে ইনস্টাতে ভিডিও করতে। হ্যাঁ ভাবো, আমার মুড ঠিক হতেই কতটা সময় লাগে। এই চিকেন কারি পেয়েছি এতক্ষণ পরে। ফাইনালি চিকেন কারি, ফিশ কারি, ডাল কারি, ফিশ কারি। ফিশ কারি তো না খেতে পারবো না। ডাল কারি, হ্যাঁ এইটাও খেতে পারবো, এটা কাঁচকো হয়ে গেছে। বয়েলড সুইট পটেটো, এটাও খেতে পারবো। স্টিম রাইস, এটা শ্রীলঙ্কান। খাবো না। রোস্টেড পটেটো, কর্ন বিফ, চিকেন থাকলে চলবে। রোস্টেড। তুই হবি হয়তো। আগে খেতে পারি। আচ্ছা অ্যাকচুয়ালি না, এখন এটার অ্যাঙ্গেলটা বুঝে গেছি যে তোর কতটার থেকে নিলে মানে বুঝে গেছি। এটাই যে বুঝে গেছি, স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, আমি তো একটা আন্দাজ করে নিতে পারি। মাশরুম, এটা আমি খাই। তুই না আমার সাথে থেকে দেবো, আমার থেকে নিয়ে আসি। হ্যাঁ সেটা অবশ্যই। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওগুলো তত ভালো বলবে আমরা না। ফিশের এগুলো ঠিক হয় না, পারি না। মিল্কিং ফ্রাইড নুডলস, এই নুডলসটা খেতে পারবি তুই। এগ ফ্রাইড রাইস, এটা খেতে পারবি। মেন কোর্স হবে। ডিটক্স ওয়াটার রয়েছে, কিউকাম্বার, মিল্ক, লাইম। এটা আমরা খেয়েছিলাম। অরেঞ্জ জুস রয়েছে, অরেঞ্জ জুসটা খাওয়া যায়। এমনি কি এক একটা করে নিয়ে তুলে নিয়ে যেতে হবে, তাই তো? সুইট লাস্সি, ব্লুবেরি স্মুদি, ব্লুবেরি স্মুদি। একবার ট্রাই করিস, ব্লুবেরি হ্যাঁ ট্রাই করে দেবো। অ্যাপেল জুস, ওয়াটারমেলন, এটা তো আমরা খাবো। সস রয়েছে, মানে সুশি, কালকেও আমরা সুশিটা নিতে ভুলে গেছি। লো ফ্যাট মিল্ক রয়েছে। তো খাওয়া নিয়ে আমাদের অনেক ডিসকাশন চলছে, কি খাবো কি খাবো না, কি কি আইটেম আছে। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের যে মেনু আছে, হিউজ মেনু। বাট কি প্রবলেমটা আমার, অরিজিতের কোনো প্রবলেম নেই। ও সব খায়, ও সর্বভুক। ও সব ধরনের মাংস, সব ধরনের মাছ, নাম জানুক না জানুক, মানে এ দেশের হোক ও দেশের হোক, ও সব খায়। সো খাওয়া নিয়ে ওর কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছিল আমার। আমি কয়েকটা আইটেম যেগুলো খাই সেগুলোই খেতে পারছিলাম, তাছাড়া আমি কিচ্ছু খেতে পারছিলাম না। আর যেহেতু এখানে সমস্ত রকমের নেম ট্যাগ গুলো দেওয়া ছিল, ওই নাম পড়ে তো আমার অলরেডি আরো খাওয়ার ইচ্ছা চলে যাচ্ছিল। তো আমাকে নেম না বলে দিলে তবুও হয়তো আমার প্লেটে দিলে আমি খেয়ে নিতাম, বাট যেহেতু আমি পড়ে ফেলছিলাম তো আমি তো খেতেই পারছিলাম না অন্য কোনো ধরনের মাংস বা অন্য কোনো ধরনের মাছ। তো ক্রসোটা আমি ভালো খাই, আমি ওটা খেয়েছিলাম। জুস খেয়েছিলাম, অরেঞ্জ জুস আমার ফেভারিট ছিল, ওখানকার ওয়াটারমেলন জুসটাও ভীষণ ভালো ছিল। সো এগুলো খেয়েই আমি মোটামুটি পেট ভরাচ্ছিলাম। আর যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটিসও অনেক করেছিলাম, তো খিদেটাও না পেয়ে যাচ্ছিল। আর খাওয়ার বলতে ওখানে বেঙ্গলি কুইজিন তো কিছুই নেই, তবু তার মধ্যে চিকেন কারিটা আজকে পেয়েছিলাম দেখে একটু শান্তি, ওইটা আমি একটু খেতে পেরেছিলাম। বাট স্টিল চিকেন কারিটাও মানে একটু অন্য ধরনের ছিল, লাইক শ্রীলঙ্কান টাইপের, ওরকম টাইপের একটা টেস্ট ছিল। সো চলো আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে মলডিভসের আরো গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।